ভুলে এল সালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রুগো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে আপিল আদালত। ইউএস ফোর্থ সার্কিট কোর্টের 3 সদস্যের প্যানেল 7 পৃষ্ঠার রায়ে বলেছে, গার্সিকে বিতরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা পুরো দেশের মানুষের জন্যই হতাশাজনক। ইউএস সার্কিট কোর্ট জজ জে হার্ভি উইসকনসিন জানান, সরকারের দাবি অনুযায়ী MS-13 গ্যাংয়ের সদস্য হলেও কিলমারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বন করা উচিত ছিল। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে শুনানি করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত আদেশে উচ্চ আদালত জানিয়েছে, আগামী 15 মে যুক্তিতর্ক শুনে নিম্ন আদালতে দেশজুড়ে জারি করা বিধিনিষেধের যৌক্তিকতা বিবেচনা করে দেখা হবে, যাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তের বিরোধিতা করে জরুরি ভিত্তিতে সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করে প্রশাসন। অবশেষে তাতে সাড়া দিল সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত আদেশে উচ্চ আদালত জানিয়েছে, আগামী 15 মে যুক্তিতর্ক শুনে নিম্ন আদালতের দেশজুড়ে জারি করা বিধিনিষেধের যৌক্তিকতা বিবেচনা করে দেখা হবে, যাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প বলেছেন, মামলাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটিকে দাসত্বের সাথেও তুলনা করেন তিনি। আশা করছেন সুপ্রিম কোর্টে এই বিষয়ে তার পক্ষে রায় আসবে। কিন্তু আইন বিশ্লেষকরা বলছেন, মামলার জয় পরাজয়ের আগে বিচারপতি ভেবে দেখবেন প্রেসিডেন্টের আদেশ সংবিধান লঙ্ঘন করেছে কিনা। এই বিষয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিফ CNN-কে জানান, ট্রাম্প গণতন্ত্র, অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং সাধারণের জীবনমানে হস্তক্ষেপ করে সবকিছুই বিশৃঙ্খল করে তুলছেন। এভাবে চতুর্দিকে সংকট তৈরি করা ঠেকাতে প্রেসিডেন্টকে থামাতে সুপ্রিম কোর্টের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অন্যদিকে এদিন ভুলে এল সালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রুগো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে আপিল আদালত। বৃহস্পতিবার ইউএস ফোর্থ সার্কিট কোর্টের 3 সদস্যের প্যানেল 7 পৃষ্ঠার রায়ে বলেছে, গার্সিয়াকে বিতরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা পুরো দেশের মানুষের জন্যই হতাশাজনক। IBTV USA, নিউ ইয়র্ক।